ক্ষমতার না আসতে ক্ষমতার গরম নিল, ওরা ক্ষমতার না আসতে একটা পাগলকে ফেললো না। এইবারে সবাই সুযোগ নিতে, সবাই দল না উঠতে দলের সুযোগ নিতে ওরা। বিএনপি সকাল 9টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়েছে, তার ওখানে নাকি 10টার দিকে গাড়ি ধুয়ে তার বাড়ির ভিতরে যায় তাকে নাকি মারছে। আমার তার সাথে কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই। ধরেন আপনার সাথে আমার কোনো কিছু হয় না, আমি যাই আপনাকে মিশে মারবো, হয়তো কোনো কারণ আছে। এখন কি কারণ তারা ভালো বলতে পারবে। যায় নাকি একটা ঘুষি মারছে, শুধু একটা ঘুষি মারছে। ওটা মারার পর জিতু আর জিতু যত লোকজন আছে আমার ভাইকে ওখানে গণপিটানি পিটাইছে। পিঠে আমার ভাই ভয়েতে ওখানে অটো রিক্সা ফেলে থুয়ে ওই দিক দিয়ে পিছনে নদী দিয়ে পার হয়ে আসা আমার কাছে আসে বলতেছে বোন আমাকে বাঁচা, ওরা আমাকে মারে ফেল দিবে। আমি বলতেছি কি হয়েছে তোমার? বলতেছে এই ঘটনা। আমি বলতেছি তুমি থাকো, আমি ওখান থেকে দেখি কারোর কাছে টাকা পাই নাকি, আমি টাকা নিয়ে আসি তোমাকে দিচ্ছি, তুমি নদী পার হয়ে চলে যাও। আমি টাকাও নিয়ে আসছি, আসে ওকেও দিয়েছি। ওই পাশে দেখি মমিতররা স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, এই পাশে জিতুর লোকজন, এই পাশে জিতুর লোক, মানে আমাদের বাসাটা চারপাশে ঘিরে দিয়েছিল। আমি বলতেছি ভাই রে তো কার পালাতে পারবো না রে ভাই, চারপাশেই লোক। পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক, আমি তোকে তালা দিচ্ছি, কে আসে আমি দেখবো। আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে, তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি। দেখি জিতুর যত চ্যাংড়া ব্যাংরা আছে হুন্ডালি আছে, আসে কই থেকে যেন খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে। পরে দৌড়ে মানে ওরা সবাই আছে, আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না, ও সুদা ভিতরে গেছে একবারে, যাই গেট খুলে ওকে টানতে টানতে ঘর থেকে নিয়ে যাচ্ছে। ও হাত পাও ধরছে জিতুর পর্যন্ত, ভাই আমাকে মারিস নে রে ভাই। আমি আরে ভুল জীবনে করবো না, হাত পাও ধরে কান দিছে। জিতু বলতেছে তোর গায়ে কোনো কিছু টাচ থাকবে না, আমি তো ক্লিয়ার যাচ্ছি। মমিতুর নামে যে ছেলে তাই পর্যন্ত বলতেছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাচ লাগবে না। তারপরেও আজ কেন আমার ভাই দুনিয়া থেকে উঠে নিল, কেন তারা আমার ভাইকে মার্ডার করলো বলেন? আমি চাই ওই জিতুর আর ওই মমিতুলের ফাঁসি হোক, যাতে এরপরে কোনো মায়ের বুক খালি না করতে পারে। আমি চাই ওই দুইজনের কঠিন শাস্তি হোক, যেন আমার ভাইয়ের মতো আর কারো সন্তানের সাথে এরকম করতে না পারে। আমার আপনাদের কাছে আবেদন, আমার ডক্টর ইউনূসের কাছে একটাই আবেদন, আমার ভাইকে যারা এইরকম করে বিনা দোষের কারণে মারছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমার ভাইয়ের লাশের বদলে আমি তার কাছে আমি ফাঁসির অর্ডার যাচ্ছি, সেই জন্য ফাঁসি